সহ্য করছি আল্লাহ। হ্যাঁ কি চিল্লাইতেছো কি লিগা তুমি? চিল্লানো দেখছেন কি আপনি? হ্যাঁ আমি এই কয়দিন নতুন বউ হওয়ার চেষ্টা করছি, আর পারবো না। আপনি ভালো ব্যবহারের যোগ্যই না। তাহলে খারাপ ব্যবহার করো, কিন্তু চিল্লাইও না। চিল্লাইলে চেহারা নষ্ট হয়ে যায়। আমার ভুলটা কোন জায়গায় এটা আমার কও। আপনি জানেন আপনি কি ভুল করছেন? নেই আপনার বউ গোসল করতে গেছে, আর আপনি ওই বউয়ের উপরে নজরদারি করতে আপনার বাইরে পাঠাচ্ছেন। কোন হাজবেন্ডের পক্ষে এটা সম্ভব? আপনি অসম্ভব কাজটা করছেন। আরে বেটা, তোর যদি নজর রাখতেই হয় তুই নিজে যা রাখ, নিজে পাহারা দে। বাইরে পাঠাচ্ছিস কেন? এতটুকু কমন আছে আপনার? কোনো হাজবেন্ডের পক্ষে সম্ভব না, কোনো ধরনের হাজবেন্ডের পক্ষে সম্ভব না। মানতাছি, আমার বুঝালই। হ্যাঁ আমি তোমার দেখলাম যে বালতি ভর্তি কাপড় চোপড় লইয়া তুমি যাইতেছো পুষ্করিণীতে। আমি তো মনে করছি যে তুমি এই কাপড় চোপড় দিবা। কাপড় চোপড় দোনের পরে মাইসে নিজেরও দোয়, আর এটা নিয়ে কয় গোসল। নিজেরও দুইবা তো সেটা বলবা না। যাই হোক রে, আমার বোঝা একটু ভুল হয়ে গেছে। আমার আবার একটা ফোন আইছিল, 2 মিনিটের জন্য বাইরে গেছিলাম, তখনই ওরে দায়িত্বটা দিছিলাম যে তুই একটু নজর রাখিস। এই হ্যাঁ তোর কইছি নজর রাখতে, তোর গোসল দেখতে কইছি। ভাই বিশ্বাস করেন, আমি কিছু দেখি নাই। আমি তো গোসলে না নেই নাই, তার আগে আমি ধরা পড়ে গেছি। তোরা পড়ে গেছ, তার মানে তো তোর নিয়ত খারাপ ছিল। হ্যাঁ তোর তো গোসল দাওয়ার ইচ্ছাটা ছিল তোর আজকা। ভাই কি করতাম কোন? আপনি তো আমার দায়িত্ব দিচ্ছেন, আমি তো আপনার দায়িত্বের অবহেলা করতে পারি না ভাই। দায়িত্বের অবহেলা করতে পারছ না? তোর নিজের কোনো কাণ্ড জ্ঞান নাই। আমার কাণ্ড জ্ঞান আসছিল তো কি, আমি খাড়াই আছিলাম। ভাবিরে কিনলিগে আপনি পাহারা দিতে পাঠাইছেন আমি জানি না। আপনার সেজো বউ হ্যাঁ পানিতে ডুবে মরে গেছিল, এর লিগেই তো। এটা তো আমি জানি। ভাই আপনি কোন ভাবি সাঁতার জানি কি জানেন ওটা তো আমি জানি না। আল্লাহর কসম কেটে করতেছি ভাই, আমি সরল মনে সাদা মনে খাড়াই আছিলাম, আমি কিছু দেখি নাই। আর এইটা আপনি ভালো করে জানেন, ভাবির আমি মায়ের মতন দেখি। মায়ের মতন দেওয়া শোনে ওজি গাছ শুন গেছে তোর পাইকা, তুই দেওয়া মায়ের মতন। আরে পারলো পুত্র হিসেবে নিবে তুমি। হ্যাঁ তুই যতই সাদা মনে কাজটা করে থাকো, নিজের অস্তিত্ব রক্ষার্থে আমার কিছু করার নেই, তোর বানাইতেই বাবা। কি কথা আছে? থামেন, একটা ভুল করে ফেলছে, মাফ করে দেন। আর শুনেন, সবসময় না সবকিছুতে নজরদারিতে রাখবেন না। হ্যাঁ আমার বিরক্ত লাগে। আমি পুকুরে পানিতে ডুবা মরবো না, এত কষ্ট করে আমি মরবো না। এত কষ্ট করে মরতে হইলে আপনার বিয়ে করে নাইতাম না। আমি যাইতাছি, খবরটা পিছন পিছন আসবেন আর কারো পানি দেবো।